নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে ভালো আছি। দুদিন খুব শরীর খারাপ ছিল। কালকে তো আমি সারাদিনে উঠতেই পারিনি, এত শরীর খারাপ ছিল। যাই হোক, আজকে ভালো আছি। সকাল সকাল উঠে একটু চা বসিয়ে দিলাম, চা খাবো। চা না খেলে কোনো কাজ হবে না বন্ধুরা। আগে এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। লোকে জুস খায়, আমরা চা খাই। চা খেয়ে তারপরে এনার্জি বাড়াই। আর যাই হোক, এখানে কাটাকুটি করে নিলাম। দুই নাতি আসবে আজকে দুপুরবেলায়, মেয়ে জামাই আসবে না। ওরা বাড়িতে ইলিশ মাছ ভাজা আর ভাত খাবে। আর এখানে আমি মাংস রান্না করব আর নিম বেগুন করব। নিম পাতাটা নিচে আমার ভাইয়ের বাড়িতে আছে, কুচি কুচি নিম পাতা, তাই নিয়ে আসলাম। আর এটা দিয়ে এই নিম বেগুন খেতে খুব ভালো লাগে কিন্তু। আর আস্তে আস্তে কাজ করছি, ওরা আসার দেরি আছে। ওই জন্য একটু একটু ঘরের কাজও করা হচ্ছে, আর এদিকে একটু রান্নার দিকেও দেখা হচ্ছে। একটু কাজ আর ওই দিদিটা সেদিন ওই এক কোট করে রং করে গেল না, দেখিয়েছিলাম আগের ভিডিওতে। উনি আজকে আবার এসছে। উনি আমাদের পাশেই থাকে। আর এসে ও বললো যে দিদি আর একটু করে দিচ্ছি আজকে। আনলাম ঠিক আছে। বললো এখন করে, উনি তো একটা কাজ করে, উনি করে গেছে। তারপরে আবার বলছে সন্ধেবেলায় ওই গোল্ডেন কালারটা লাগিয়ে দেবে যেখানে ডিজাইন আছে। আমি বললাম ঠিক আছে, আপনার সুবিধা মতন করেন, আপনি কাছে থাকেন, করে দেবেন আপনি খালি। আর যাই হোক, উনি এইটা করে উনি কাজে চলে যাবে, তারপরে আবার সন্ধেবেলা আসবে। এদিকে আমি মাংসটাও বসিয়ে দেব। আলুটাকে ভেজে তুলে নেব। আর ছোটো নাতি তো খাবে না মাংস, ও মাছ খাবে, ওর জন্য খিচুড়ি আর মাছ ভাজা। আর মাংসর আলুটাকে তুলে নেব ভেজে। আজকে মাংসর আলুটা না বড় বড় করে দিয়েছি। বড় বড় করে দিয়েছি কেন, আলু দিলে আলুটা দেখি গলে যায়। আমার তো আলু খেতে ইচ্ছা করে না বন্ধুরা, কিন্তু মেয়ে জামাই ওরা না আলু টালু খেতে ভালোবাসে। আমার বোন, আমার বড় নাতি, বাবা আলু মোটা ভালু ওরা। আলু এত খেতে ভালোবাসে। বোনকে বললাম একটু মিক্সিটা করে দে। আর আমি এখানে মাংসটা বসিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে গরম মশলাটা দিলাম। আর একটু না চিনি দিয়ে দেবো। চিনি দিলে কী হয়, কালারটা ভালো হয়, তেলটা ভেসে ওঠে একটু। তা দিয়ে দিলাম। আর এরপরে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভালো করে ভাজবো, ভেজে তারপরে। আর আজকে রাত্রিবেলা একটু ইচ্ছা আছে বন্ধুরা, ওই জামাই তো কতদিন হয়ে গেছে ওই কোথা থেকে যেন গুড়টা এনেছিল, ওই কোথায় বেড়াতে গেল না, ওখান থেকে এনেছিল গুড়টা। তা ওই গুড়টা দিয়ে আজকে একটু পায়েস করব, পাটালিটা দিয়ে করব, ইচ্ছা আছে। তা দেখি সন্ধেবেলায় করতে পারি কি না। আর এখানে মাংসটা দেখেন, পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। মাংসটা বসিয়ে দিলাম। আর মাংসটার সাথে সাথে এই রসুন কুচিটাও দিয়ে দেবো। রসুন কুচি না, মানে ছোট ছোট করে করা আছে, মানে একটা গুল্লি দেওয়া হয়েছে মিক্সিতে। আর এবারে আদা আর এখানে কাঁচা লঙ্কাটা দেওয়া হলো। আর ধনেপাতাটা পরে দেওয়া হবে। আর তারপরে টমেটো দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে কষাবো এবারে। এবার কষিয়ে তারপরে ধনেপাতা দেওয়া হবে পরে। আগে আলুটা দিয়ে নিলাম, তারপরে আবার এটাকে একটু নাড়বো, নেড়ে তারপরে ধনেপাতা দিয়ে তারপরে গরম জলও বসিয়েছি একদিকে। তারপরে মাংসটা হয়ে গেলে একটু নিম বেগুন করে নেবো। আর ভাত করতে হবে, আবার নাতির জন্য মাছ ভাজতে হবে। তারপরে নাতির জন্য খিচুড়িটা হয়ে গেছে আগে। আর এখানে দেখেন গরম জলও দিয়ে দিলাম মাংসটা হয়ে গেলে। আর একটু ঝোল ঝোল করেই করব আজকে, কারণ আর ডাল ফাল করবো না, কেননা ছোটো নাতি তো খাবে খিচুড়ি। আর বড় নাতির জ্বর শুনছি, শরীর ভালো না। আমার মতন ওরও অবস্থা, মুখে কোনো রুচি নেই। তা যাই হোক, আমি এদিকে নিম বেগুনও ভাজা হয়ে গেল। আর এখানে ভাতটাও হয়ে গেলে, মাছ ভাজা হয়ে গেলে, ভাত হয়ে গেলে আমি চানটা করতে চলে যাব। আজকে খুব সকাল সকাল হয়ে গেল। আজকে চানটা করে পুজোটাও দিয়ে নিলাম। পুজো দিয়ে তারপরে বড় নাতিকে আগে খেতে দিয়ে দেবো। এসছে ওর এত, মানে শরীরটা ওর খারাপ, আর ছোটোটারও শরীর খারাপ। দেখেন দুই ভাইয়ের যে নাক বলছে, বলছে দিদুর মুখে কোনো স্বাদ নেই, খাবো না। ওর পেট বলছে আমার পেট ভরা। আমি বলছি না না সোনা, তুমি আর আমি আগে চলো খেয়ে নিই। ভাই এদিকে ছোটো দিদুন খাতে থাকুক, আমরা দুজন খেয়ে নিই।
তারপরে আমি ভাইকে দেখব, ছোটো দিদুন খেয়ে নেবে। আর আমার ছোটো নাতির কোনো জ্বালাতনই নেই দেখেন। ওকে একটু এসি দিয়ে দেবেন, একটু লাইট দিয়ে দেবেন, তাতেই সন্তুষ্ট। ও এসির দিকে তাকিয়ে বসে থাকবে, কবে এসিটা চলবে। হ্যাঁ, আর বড় নাতিকে খেতে দিয়ে দিয়েছি। তা ও তো ও ওই আমি একটু খেয়েছি, ও একটু খেয়েছি, ও খায়নি। ওর খাবারই ইচ্ছা নেই। আর নিম বেগুন দিয়ে ভাত খেয়েছি, খুব ভালো লেগেছে। আর আজকে দুপুরবেলা সবাই একটু ঘুমালাম, সবারই শরীরটা একটু খারাপ ছিল। আর যাই হোক, তারপরে একটু চা বসিয়ে দিলাম। জামাইও চলে এসছে, জামাই নিয়ে যাবে দুই ভাইকে। মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছিলো একটু, মেয়ের শরীরটা ভালো নেই, দেখিয়ে চলে এসছে। মেয়ে আর আসেনি, তা ওই যে ওরা চলে যাচ্ছে। আমি বললাম তুমি পিছনে বসো আর ভাইকে পিছনে দাও। আজ এইটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।